প্রেস মিট ডেকেছেন? আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো আমাদের এই শামসেরগঞ্জ কাপের প্রেস মিটে উপস্থিত থাকার জন্য। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে আগামী কাল বৃহস্পতিবার অর্থাৎ 28/12/2023 আমাদের ঐতিহাসিক শামসেরগঞ্জ কাপ 8 দলীয় যে ক্রিকেট নকআউট টুর্নামেন্ট তার শুভারম্ভ, ওই উদ্বোধন অনুষ্ঠান। এই বছর আমরা সপ্তম বছরে পদার্পণ করেছি। আমরা 2017 সালে আমাদের এই শামসেরগঞ্জ কাপের সূচনা হয় এবং এই শামসেরগঞ্জ কাপ করতে গিয়ে আমরা মানুষের যে ভালোবাসা, মানুষের যে সমর্থন, মানুষের যে সহযোগিতা পেয়েছি, দর্শক থেকে শুরু করে এলাকার সকলকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো। তেমনি পাশাপাশি শামসেরগঞ্জ কাপের সঙ্গে যারা যুক্ত, যারা আমাদের সহযোগিতা করেন সমস্ত দিক থেকে, বুদ্ধি পরামর্শ উপস্থিত থেকে, শারীরিকভাবে উপস্থিত থেকে, মানসিক দিক থেকে সহযোগিতা করেন এবং মাঠ থেকে শুরু করে, মাঠ সজ্জা থেকে শুরু করে যে কাজগুলো দেখছেন সবটাই আমাদের শামসেরগঞ্জ কাপের সঙ্গে যারা যুক্ত, আমাদের কর্মকর্তা সদস্য, আমাদের সবাই, তাদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো। তাদের এরকম সহযোগিতা, তাদের সমর্থন, ভালোবাসা না থাকলে শামসেরগঞ্জ কাপ আজকে এই জায়গায় যেতে পারে। শামসেরগঞ্জ কাপ শামসেরগঞ্জবাসীর একটা আবেগ। এই শামসেরগঞ্জ কাপ আমরা শামসেরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারিনি, এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে। আমরা দেখি যে শামসেরগঞ্জ কাপ কখন শুরু হবে, মানুষ সেই টুর্নামেন্টের জন্য মুখিয়ে থাকে। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ আসে, আমাদের পাশের জেলাগুলো বীরভূম থেকে প্রচুর মানুষ আসে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, মালদা জেলা থেকে দর্শকরা আসে। অর্থাৎ আমাদের এই শামসেরগঞ্জ কাপ আমরা ডিউজ বলে আমরা খেলা করি। এখানে 8টা দল অংশগ্রহণ করে এবং 20 ওভারের খেলা, 20 ওভারের ডিউজ বলে খেলা। এবং আমাদের সিএবি তালিকাভুক্ত যারা আম্পায়ার থাকে তারা খেলাটা পরিচালনা করেন। এবং এবারে আমাদের যে মূল আকর্ষণ, যে আমরা আমাদের এই মাঠে যারা যিনি ধারাভাষ্য দেবেন, আমি যতদূর জানি তিনি 2022 সালে এশিয়া কাপের ধারাভাষ্য দিয়েছেন। অভিষেক সানু তিনি আমাদের এই এখানে কমেন্ট্রির জন্য আসছেন। এবং আমাদের এই 8 দলীয় যে ক্রিকেট টুর্নামেন্ট 7টা ম্যাচ হবে। 7টা ম্যাচ যথাক্রমে 28/12/2023 শুভারম্ভ, উদ্বোধন, 30/12/2023, 31/12/2023, 2/1/2024, 3/1/2024, 4/1/2024। অর্থাৎ আমাদের লিগের খেলা আছে 28 এবং 30, 31, 2 তারিখ। এবং এই খেলায় প্রথম দিন অংশগ্রহণ করছে বহরমপুর ভার্সেস বীরভূম ডিস্ট্রিক্ট 28 তারিখ। 30 তারিখে অংশগ্রহণ করছে কাটিহার ভার্সেস দেওঘর। এবং 31/12/2023 রবিবার অংশগ্রহণ করছে মালদা এবং ভার্সেস হরিয়ানা। আর 2 তারিখে অংশগ্রহণ করছে পাকুড় ভার্সেস জামশেদপুর। 3 তারিখ 3/1/2024 বুধবার গ্রুপ বি চ্যাম্পিয়ন ভার্সেস গ্রুপ ডি চ্যাম্পিয়ন, সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল। এবং দ্বিতীয় সেমিফাইনাল আমাদের 4 তারিখে বৃহস্পতিবার গ্রুপ এ চ্যাম্পিয়ন ভার্সেস গ্রুপ সি চ্যাম্পিয়ন। এবং আমাদের 7 তারিখ রবিবার 7/1/2024 রবিবার আমাদের এই ঐতিহাসিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। তো আমরা আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমাদের দর্শক বন্ধুদেরকে জানাবো যে আপনারা আসুন, আমাদের এই পুঁঠিমারি যে ফিডার চ্যানেল মাঠ আছে
সেখানে যে ঐতিহাসিক শামসেরগঞ্জ কাপের যে শুভারম্ভ হতে চলেছে তার আনন্দ উপভোগ করুন। তার উদ্বোধনের মাঠে উপস্থিত হয়ে সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হয়ে থাকুন। আমরা এলাকাবাসী তথা যারা আমাদের এই লাইভটা দেখছেন বা এখনও হয়তো দেখার সময়ের জন্য সুযোগ পাননি বা পরে দেখবেন, তাদের সকলকেই এই মিডিয়ার মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মাঠে উপস্থিত থাকার জন্য। এবং আমি ক্যামেরাম্যানদেরকে বলবো যে আমাদের এই মাঠ থেকে শুরু করে মঞ্চ সমস্তটাই যাতে ওনারা এটা দেখান দর্শকদের। এবং আমাদের বিশেষত আমাদের এই লাইভটা আমরা আমাদের যে ইউটিউব আছে, ইউটিউব শামসেরগঞ্জ ইউটিউব চ্যানেল শামসেরগঞ্জ এবং ইউটিউব হ্যান্ডেল চ্যানেল হ্যান্ডেল শামসেরগঞ্জ কাপ এবং ফেসবুক পেজ MLA আমিরুল ইসলাম, এই তিনটেতে আমরা লাইভ করব। তেমনি পাশাপাশি আমাদের এই A+ আমাদের এই খেলাটাকে সম্প্রচার করবে। A+ যে চ্যানেল তারা আমাদের এই খেলাটাকে সম্প্রচার করবে। যারা খেলা প্রেমী, যারা ক্রিকেট প্রেমী, তাদেরকে বলবো যে আমাদের যে ইউটিউব চ্যানেল শামসেরগঞ্জ এবং ইউটিউব চ্যানেল হ্যান্ডেল শামসেরগঞ্জ কাপ এবং ফেসবুক পেজ MLA আমিরুল ইসলাম, এই তিনটে থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন। আপনারা যারা হয়তো মাঠে উপস্থিত থাকতে পারবেন না বা সমস্ত মানুষকে আমরা এই মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো না, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই এই চ্যানেলগুলোর মাধ্যমে বা আমাদের যে MLA আমিরুল ইসলাম যে পেজ আছে তার মাধ্যমে আপনারা খেলাটা উপভোগ করবেন এবং আমাদেরকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে খেলা দেখে আপনাদের ভালোবাসা আমাদেরকে দিবেন, আপনারা সমর্থন করবেন, এই আশা রাখবো। 2017 সালের আগে তো এই মাঠে কোনো খেলা বা অন্য কিছু হতো না। মাঠকে সাজানোর লক্ষ্য বা এই ধরনের খেলার উদ্যোগ নেওয়ার কারণটা কি এবং আগামী দিনে মাঠকে নিয়ে কোনো রকম পরিকল্পনা রয়েছে কিনা? দেখুন, 2017 সালে যখন আমরা এই খেলাটা শুরু করি তখন এখানে মাঠের অস্তিত্ব ছিল না। আমরা 2017 সালে যখন খেলাটা শুরু করলাম তখন দেখলাম যে মানুষ ভালো ক্রিকেট একটা দেখতে চাই। আমাদের এলাকার মানুষ, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, গরিব মানুষ, তারা ইডেনে গিয়ে বা অন্য রাজ্যে গিয়ে ক্রিকেট মাঠে গিয়ে টিকিট কেটে খরচা করে তাদের ক্রিকেট দেখা, খেলা দেখা সম্ভব নয়। তো আমরা সেই সমস্ত মানুষদের কথা ভেবে একটা ভালো ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিতে চেয়েছিলাম এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি। আমরা সেই থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল এবং মানুষের যে উপস্থিতি, যেভাবে লক্ষ লক্ষ মানুষ এই মাঠে উপস্থিত হয়ে আমাদেরকে সমর্থন করেছে, আমাদেরকে ভালোবাসা দিয়েছে, তাদের উৎসাহিত হয়ে আমরা কিন্তু এই খেলাটাকে আরও সুন্দর করার চেষ্টা করছি। আজকে আমরা গ্যালারি করেছি, আমরা দেখতে পাচ্ছেন মাঠটা কীভাবে আমরা সুসজ্জিত করেছি, তেমনি এখানে একটা সুসজ্জিত মঞ্চ তৈরি করেছি। আমরা এই জায়গাটাকে আরও বিউটিফিকেশন করার জন্য বসার বেঞ্চ, নদীর আমাদের এই ফিডার ক্যানেল মাঠ, একদিকে জাতীয় সড়ক আর একদিকে নদী প্রবাহিত হয়েছে। তো আমরা এই জায়গাটাকে আরও বিউটিফিকেশন করার প্রকল্প হাতে নিয়েছি, যা আগামী দিনে এই মাঠ একটা মানুষের কাছে একটা পর্যটনের একটা ভালো জায়গা যেমন হবে, তেমনি একটা খেলারও একটা সুন্দর মাঠ আমরা এলাকাবাসীকে উপহার দিতে পেরেছি বলেই আমরা নিজেকে ধন্য আমরা মনে করি। শামসেরগঞ্জে কর্কেট বল থেকে পিছিয়ে তাদের জন্য কি ভাবছেন? দেখুন, কর্কে আমাদের এখানে যে খেলাটা হয়, আমরা শুধু খেলার দেখানোর সাথে সাথে আমাদের যে লক্ষ্য, যে মানুষ এখানে খেলা দেখে খেলাটাকে শিখুক, উৎসাহিত হয়ে ক্রিকেটার তৈরি হোক, এটা আমাদের লক্ষ্য। আর সেই জন্যই আমাদের এই মাঠটা তৈরি করা, যে আগামী দিনে আমাদের ভাবনা চিন্তা আছে যে আমরা একটা টিম তৈরি করে এখানে তাদেরকেও একটা প্রশিক্ষণ দিয়ে যাতে আমরা প্লেয়ার তৈরি করতে পারি। কারণ আজকে খেলাধুলা ধরুন আমাদের শরীরকে যেমন সুস্থ রাখে, মনকে যেমন সুস্থ রাখে, তেমনি শরীর আর মন যদি দুটো ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকে। এবং খেলা একটা শিক্ষারও অঙ্গ। মাঠ থেকে অনেক শিক্ষা আমরা পেতে পারি, আমরা সম্প্রীতি পেতে পারি, আমরা ভ্রাতৃত্ববোধ পেতে পারি, আমরা মানুষের ভালোবাসা পেতে পারি। মাঠ আমাদেরকে অনেক কিছু দেয়। অর্থাৎ মাঠে যখন
লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়, তখন সেটা কিন্তু একটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের একটা মিলন স্থলের পীঠস্থান হয়ে ওঠে। সেখান থেকে সভ্যতারও বিকাশ হয়, মানুষের মধ্যে আমাদের মতের বিনিময় হয়, সব দিয়ে আমরা কিন্তু সম্পৃক্ত হই। তো আমরা যদি আরও এইরকম খেলাধুলা আমরা করি, খেলাধুলার মাঠ তৈরি করতে পারি, আমরা মানুষকে যদি মাঠে নিয়ে আসতে পারি, তাহলে আজকের যারা যুব সমাজ, যারা হয়তো বিপথে পরিচালিত হচ্ছে, যারা হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা মোবাইলের মাধ্যমে অনলাইন গেমে নিজেদেরকে নিবেদিত করছে, যাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, তারাকে যদি আমরা মাঠমুখী করতে পারি, এরকম সমাজ লাভবান হবে, আমাদের যুব সমাজ উপকৃত হবে আমি মনে করি। আপনি বললেন যে গ্রামীণ এই খেলার মাধ্যমে ক্রিকেটার তৈরি করতে চান, তাহলে ক্রিকেট একাডেমি গড়ার পরিকল্পনা নেই কেন? না, আমাদের দেখুন, এখনও আমাদের মাঠটা ঠিকভাবে আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের ভবিষ্যৎ ভাবনা আছে, আমরা সেভাবেই এগোচ্ছি ধীরে ধীরে। গ্রামীণ এলাকা এই শামশেরগঞ্জ, পাশাপাশি ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন এলাকায় এত বড় ক্রিকেটের আসর, তাতে এটা 7ম বর্ষ। তো এই গ্রামীণ এলাকার মানুষদের মূলত কি বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই খেলা শুরু করেছিলেন? তো আমাদের তো একটাই জিনিস বললাম, যে আমাদের যে খেলার মাঠ, আমি এর আগেও বললাম যে খেলার মাঠ একটা মিলনস্থল, সম্প্রীতির মিলনস্থল, আর এখানে সভ্যতার বিকাশ হয়, মতের বিনিময় হয়, আমরা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি আমাদের আরও শক্তিশালী হয়, অটুট থাকে, মজবুত হয় এই খেলার মাঠে। আমরা জানি যে খেলা মেলা মানুষকে কাছাকাছি আনে, মানুষকে সমবেত এক জায়গায় করে, সেখানে কিন্তু অনেক কিছু মানুষকে শিক্ষা দেয়। ফাইনালে উইনার টিম এবং রানার্স টিমের জন্য আমাদের ফাইনালে রানার্স এবং উইনার্স যারা আছে, আমাদের উইনার্স 1 লক্ষ টাকা এবং ট্রফি, আর রানার্স হচ্ছে 70 এবং ট্রফি। খেলার সূচনা অনুষ্ঠানে কে কে থাকছেন এবং হ্যাঁ, সূচনা অনুষ্ঠানে কে? সূচনা অনুষ্ঠানে আমাদের এলাকারই যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তারাই থাকবেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ব্যক্তিবর্গের নাম একটু বলুন। অনেকেই আছে, কতজনের কথা বলবো, অনেকেই আছে, আমরা সমস্ত মানুষ, এলাকার যারা বিশিষ্ট সামাজিকভাবে প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ আছে, তাদেরকে আমরা এই খেলায় আমন্ত্রণ জানিয়েছি। ফাইনালে কি নতুনত্ব কিছু দেখবে শামশেরগঞ্জবাসী? ওটা এখন থাক, ওটা পরে জানাবো। সবই যদি আজকে বলে দেবো তাহলে হবে না, পিছনে বাকি থাক আর